আজ তোমাদের সাথে শেয়ার করব ময়দার সবজি কিভাবে বানায়। তো আমার আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। তো ময়দাটা মেখে নিতে হবে। প্রথমে একটু সামান্য তেল দিয়ে মাখানোর পরে যেরকম রুটি ভাজা হয় সেরকমভাবে মাখিয়ে 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো তার 1 ঘন্টা পর আটাটা বা ময়দাটা জলে ধুতে হবে। আমি যেভাবে ধুচ্ছি এভাবে ভালো করে ধুয়ে জলটাকে আলাদা করে নিতে হবে। যতক্ষণ না এই সাদা ভাবটা যাবে ততক্ষণ ময়দাটাকে ধুতে হবে। যখন সাদা ভাবটা চলে যাবে তখন বুঝতে পারবা যে ধোয়া হয়ে গেছে। ধোয়ার পর শেষে এরকম একটা আসবে। এবার ময়দাটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়ে ভাগ করে নেবে ভাজার মতো করে। তো কড়াইয়ে দিলে এটা ফুলবে, তো সেই জন্য একবারে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। বেশি করে টুকরো করে ভাজলে এটা তরকারির পরে খেতে ভালো লাগবে না, মানে সেদ্ধ হবে না, একটা গোটা গোটা থাকবে। তো দেখো এখানে আমার ভাজা হয়ে গেছে। আর ময়দাটা ভাজার পর ঠিক এরকমই দেখতে লাগবে। দেখতে পাচ্ছ কেমন লাগছে, আর ফুলা ফুলা হয়েছে। তো এদিকে আমি ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, সেটাই ভেজে নিচ্ছি। আলুটা প্রথমে ভালো করে ভেজে নেবো, হালকা হলুদ দিয়ে আলুটা ভাজবো। আলুটা ভাজা হয়ে গেছে। আর তারপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি, আর দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, আর 2টো এলাচ, আর একটু অল্প করে দারচিনি। তো তারপর দিয়ে দেবো মশলাগুলো, দিয়ে দেবো এক এক করে। তো এটা নিরামিষ করা যায়, তো আমি এখানে নিরামিষই করেছিলাম। তো মশলার মধ্যে ছিল আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, আর ছিল লঙ্কার গুঁড়ো। তো এবার মশলাটা একটু নাড়ানোর পর দিয়ে দেবো টমেটো, আর দিয়ে দেবো লবণ, একটু ধনে পাতা। তো তারপর আবার কিছুক্ষণ একটু নাড়ানোর পর দিয়ে দেবো পোস্ত আর বাদাম, 2টো একসাথে। তো পোস্ত বেশি আছে, বাদাম কয়েকটা দিতে পারো, আবার নাও দিতে পারো। তো এখানে কাঁচা বাদাম দিয়েছিলাম আমি কটা, আর পোস্ত দিয়েছিলাম। তো এবার এই মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে মশলাটা নাড়িয়ে নেব। মশলাটা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। তো আলুগুলো দিয়ে ভালো করে আবার নাড়িয়ে কিছুক্ষণ পর দিয়ে দেবো জলটা পরিমাণ মতো দেবো, কারণ এটা তো ঝোল হবে না, এটা একটু মাখা মাখা টাইপের হবে। তো একটু জল লাগবে, তার কারণ ময়দার যেটা ভেজে রাখা আছে ওটাতে একটু জলটা লাগবে, ওটাতে জলটা টেনে নেবে। তো জল দেওয়ার পর ফুটে গেছিলো, আর ফুটে যাওয়ার পরে দিয়ে দেবো ময়দার ভেজে রেখেছিলাম সেগুলো। তো আবার একটু কিছুক্ষণ ফুটবে। তারপর আমার এখানে রেডি ময়দার সবজি। তো ভালো লাগলে লাইক করে দিও, আর অবশ্যই বানিয়ে খেয়েও দেখবে, দারুণ খেতে লাগে। তো আর যারা সাবস্ক্রাইব করে দাও। ওকে, বাই সবাইকে।